أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته ولا هدي بعد هديه ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله مولانا العظيم আজকে রংপুর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত 10ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এখানের সময় এতটা সীমিত আর ওখানের সময় এতটা অসীম। যার উদাহরণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুঝিয়েছেন, কোন মানুষ যদি তার আঙ্গুল সমুদ্রের পানিতে ডুবায়, রাসূল বলেন ফালিয়ানজুর বিমা রাজা ফিহি, এবার সে দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি আছে। তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়ার হায়াত, আর সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাতের হায়াত।
এই অল্প সময়ের মধ্যে অনন্ত এক জীবনের প্রস্তুতি নেয়া, আমার জীবনের সবকিছু ঠিক রেখে আমার চলাফেরা, আমার বাজার সাজার, আমার পড়াশোনা, আমার ডিগ্রি, আমার চাকরি, একদিকে সবকিছু ঠিক রাখা, আরেকদিকে অনন্ত এক জীবনের জন্য প্রস্তুতি নেয়া বাহ্যিক দৃষ্টিতে অসম্ভবই মনে হয়। আমার এই 60 বছরের জিন্দেগি দিয়া আমার জীবনের সবকিছু ঠিক রেখা আর আমাকে অনন্ত জীবনের কোটি কোটি বছরের জন্য প্রস্তুতি নেওয়া কিভাবে সম্ভব? এজন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সহজ সহজ করে অনন্ত জীবনের প্রস্তুতির ব্যবস্থা রেখে দিয়েছেন। বুঝার বিষয় হলো, দেখার বিষয় হলো আমি কতটা প্রস্তুতি নিচ্ছি। রাসূল তো রেখে দিয়েছেন, প্রস্তুতির ব্যবস্থা তো রাসূল রেখে দিয়েছেন। বুঝার বিষয় হলো আমি কতটা নিচ্ছি। ডাক্তার তো প্রেসক্রিপশন লিখে দিছে, দেখার বিষয় হলো আমি কতটা খাচ্ছি। ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে ওষুধ সারে না, অসুখ সারে না, বলকে প্রেসক্রিপশন খাওয়াও লাগে। ঠিক না ঠিক বলেন? শুধু ওষুধ দিলেই হবে না, খাওয়াও লাগবে। বলেন, খাওয়াও তো লাগে না। ওষুধ নিলেন আর বক্সে রেখে দিলেন, 1 সপ্তাহ পরে ডাক্তার কি বলবে? রোগ সেরে গেছে। এই জন্য অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত কোরআনে কারীমের আলোকে আমার জিন্দেগি যেন সুন্দর হয়, আমি আপনাদেরকে সবক শোনাবো। যে আমার সবকগুলো মনে আছে কিনা, আমার সবকগুলো ইয়াদ হয়েছে কিনা আপনাদেরকে শোনাবো। আপনাদের যদি কারো ভালো লাগে আপনারাও এই ওষুধগুলো প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যদি ভালো না লাগে আমারগুলো আমারে ফিরে দিয়েন, কোনো অসুবিধা হবে না। আমাদের বলে দেওয়ার দায়িত্ব আমাদের। মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমান যদি মাগরিবের পরে এবং ফজরের নামাজের পরে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটা, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটা, রাসূল বলেন এই 3টা সূরা যদি কেউ সকালে 3 বার করে 9 বার পড়ে এবং মাগরিবের পরে কেউ যদি 9 বার পড়ে, রাসূল বলেন তুকফিকা মিন কুল্লি শাই। সাহাবীকে রাসূল বলেন, শোনো, এই দিনে এই রাতে যত মানুষ যত ইবাদত করবে ততগুলো ইবাদত তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলে এই 9টা সূরা, 3টা সূরা 9 বার, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার বলেন তো সহজ না কঠিন? 24 ঘন্টা সহজ হবে। একজনে 24 ঘন্টা করলো আর আমি এই 3টা সূরা 9 বার করে সমান সওয়াব পেয়ে গেলাম। এ হলো হাদিসের এক তরজমা। আর হাদিসের আরেক তরজমা হলো আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট হবেন। আরেক তরজমা হলো এই দিনে এই রাতে সমস্ত অনিষ্টতা থেকে এই 3 সূরা আমার জন্য যথেষ্ট হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? বলেন তো কি কি? কুল হুয়াল্লাহু আহাদ কয় বার? সূরা ইখলাস 3 বার। সূরা ফালাক কয় বার? সূরা নাস কয় বার? কখন কখন? ফজরের পরে 9 বার, মাগরিবের পরে 9 বার। আমি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকেও করার তৌফিক দান করেন, আমাদের সকলকে করার তৌফিক দান করেন। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ হুজুরের কবরকে নূরে নূরে ভরে দেন। হুজুর আমাদেরকে মাঝে মাঝে বলতেন, রে তাবলীগওয়ালারা করুক, তোরা ফাঁকা থাক। বলে ওরা সব আমল করে ফেলুক আর তোমরা ফাঁকা থাকো। চিটাগাঙ্গের ভাষা ফাঁকা থাকো। এজন্য আমরা ফাঁকা থাকবো না, করবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন।
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমান যদি সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটা 100 বার পড়ে, এই কালিমা 100 বার পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে তার চেয়ে বেশি নেকিওয়ালা আর কেউ হবে না। আপনি বলেন তো, এর চেয়ে দামি আর কি শব্দ পৃথিবীতে আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মাগরিবের আগে 100 বার, ফজরের আগে 100 বার, সূর্য ওঠার আগে 100 বার, সূর্য ডুবার আগে 100 বার। রাসূল বলেন, তার চেয়ে উত্তম নেকিওয়ালা হাশরের ময়দানে আর কেউ হবে না। আর কোন ভাষায় বললে আমরা এটা দাম বুঝতাম? কুমিল্লা শহরেরই সবচেয়ে বেশি টাকাওয়ালা, তার অবস্থা কি? বাংলাদেশেরই সবচেয়ে বেশি টাকাওয়ালা, তার অবস্থা কি? ইন্ডিয়ার সবচেয়ে বেশি টাকাওয়ালা, তার অবস্থা কি? আমেরিকার সবচেয়ে বেশি টাকাওয়ালা, বাংলাদেশেরই সবচেয়ে বেশি টাকাওয়ালা, গোটা পৃথিবীর সবচেয়ে বেশি টাকাওয়ালা হয়, তার অবস্থা কি? আর এখানে ইন্ডিয়ার সবচেয়ে বেশি টাকা শুরু করে আমেরিকার সবচেয়ে বেশি টাকাওয়ালা, বাংলাদেশেরই সবচেয়ে বেশি টাকাওয়ালা, গোটা পৃথিবীর সবচেয়ে বেশি টাকাওয়ালা, ইন্ডিয়ার সবচেয়ে বেশি টাকা শুরু করে আমেরিকার সবচেয়ে বেশি টাকাওয়ালা, বাংলাদেশেরই সবচেয়ে বেশি টাকাওয়ালা, গোটা পৃথিবীর সবচেয়ে বেশি টাকাওয়ালা। যদি বলতেন ইন্ডিয়ার সবচেয়ে বেশি পড়লে তার চেয়ে বেশি নেকিওয়ালা আর কেউ হবে না, এটাও অল্প হইতো বাণিজ্য। কথা ঠিক না ভাই? বলে যদি বলতো রোজানা সূরা আলে ইমরান 100 বার পড়লে তার চেয়ে বেশি নেকিওয়ালা পৃথিবীতে আর কেউ হবে না, এটাও অল্প বাণিজ্য হইতো। যদি বলতেন গোটা কোরআনে কারীম রোজানা 50 বার খতম করলে তার চেয়ে বেশি নেকিওয়ালা আর কেউ হবে না, এটাও অল্প বাণিজ্য হইতো। কিন্তু আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহার বরকতে এক বাক্য সর্বোচ্চ 4 মিনিট, আমি সবচেয়ে বেশি নেকিওয়ালা, তা সত্ত্বেও আমি করলাম না, আমি বদনসিব। ঠিক না ভাই? ঠিক বলেন, আমি বদনসিব। তাও যদি আবু দাউদের রওয়ায়াত হইতো তো বলতাম যাও আবু দাউদের রওয়ায়াত, নাসাইর রওয়ায়াত হইতো তো বলতাম যাও এটার মধ্যে দুর্বলতা থাকতে পারে। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মেরে ভাইও, ইয়াকিনের দুনিয়া বদলাও, ইয়াকিনের দুনিয়া বদলাও, আওয়াজের দুনিয়া বদলাও, আওয়াজের দুনিয়া। শুধু আওয়াজ লাগাই আমরা, আওয়াজ, শুধু আওয়াজে পাকিস্তানে আছি, আওয়াজে পাকিস্তান। মাহফিলের পরে মাহফিল, যদি 50টা মাহফিল আপনি জীবনে শুনে থাকেন, প্রতি মাহফিল যদি 1 সবক শিখতেন, 50টা সবক আপনার জীবনে ইয়াদ হইতো। কিন্তু দুর্ভাগ্য আমাদের, না আমরা শিখাই না আপনারা শুনেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন। সহজ না কঠিন? সকলের কি মুখস্থ হয়ে গেছে? বলেন তো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেন এটা আহাব্বুল কালাম, আবার বলেন আফদালুল কালাম, আবার বলেন আতয়াবুল কালাম, একবার বলেন এটা সবচেয়ে প্রিয় কালাম, আবার বলেন সবচেয়ে মধুময় কালাম, আবার বলেন সবচেয়ে উত্তম কালাম। আবার বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা حطت خطاياه ولو كانت مثل زبد البحر رواه البخاري। আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই শব্দ যদি কেউ 100 বার বলে, রাসূল বলেন আমি নবী কথা দিলাম রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মুছে দিবে। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়।
তারপরেও কেমনে বললে বুঝতেন, কেমনে বললে বুঝতেন, কেমনে বললে আমি আমল করতাম? রাসূল কোন ভাষায় বললে আপনি আমল করতেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। করব তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এই শব্দটা রাসূলকে পড়তে বলেছেন কোরআনে কারীমে 29 বার, আমাদের নবীজিকে বলেছেন 29 বার। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এই শব্দটা কোরআনে কারীমে আসছে 29 বার। কতবার? সুবহান শব্দটা কোরআনে কারীমে আসছে প্রায় 80 বারের বেশি, ফাওকা 80 মাররা, 80 বারের বেশি আসছে এই শব্দটা। এই শব্দের চেয়ে বেশি কোনো শব্দ কোরআনে কারীমে আর আসে নাই। যদি জিজ্ঞেস করা হয় কোন কালিমা, কোন শব্দটা কোরআনে কারীমে সবচেয়ে বেশি, উত্তর হবে সুবহানাল্লাহ শব্দটা কোরআনে কারীমে সবচেয়ে বেশি। 8টা সূরা শুরু করছেন এই শব্দটা দিয়ে, 8টা সূরা এই শব্দটা দিয়ে শুরু হয়েছে। সূরা ইসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সুবহান দিয়ে শুরু হয়েছে 8টা সূরা। সুবহান, সাব্বাহ, ইউসাব্বিহু, সাব্বিহ দিয়ে শুরু হয়েছে 8টা সূরা। যেন আল্লাহ তাআলা বারবার এই শব্দ এতবার কেন বললেন, এতবার কেন বললেন? রব্বুল আলামিন বলেন, একবার বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আবার বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আবার বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আবার বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আবার বলেন সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, আবার বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। রব্বুল আলামিন এত আঙ্গিকে কেন বলেছেন? একবার বলেন মাজদার দিয়া, আবার বলেন মাজি দিয়া, আবার বলেন মুজারি দিয়া, আবার বলেন আমর দিয়া, আবার বলেন জমা দিয়া, আবার বলেন ওয়াহিদ দিয়া। কোন একটা শব্দকে যতগুলো রূপান্তরিত হইতে পারে, এক শব্দকে রব্বুল আলামিন এতটা রূপান্তরিত করে বলেছেন আল্লাহর কসম, শুধু আমাকে বুঝাবার জন্য যে এটা আমার কাছে সবচেয়ে দামি শব্দ। রব্বুল আলামিন বলেন তুমি যদি নাও পড়ো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, 7 আসমানে যা সব আমি মালিকের তাসবিহ পড়ে, 7 জমিনে যা সব আমি মালিকের তাসবিহ পড়ে। 7 আসমানে যারা সবাই আমার তাসবিহ পড়ে, 7 জমিনে যারা সবাই আমার তাসবিহ পড়ে। হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতারা আমার তাসবিহ পড়ে। রব্বুল আলামিন বলেন জমিনের যাররা যাররা আমি রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। বলতে বলতে রব্বুল আলামিন বলেন শুধু 7 আসমানে যারা ওরা পড়ে না, শুধু 7 জমিনে যারা ওরা পড়ে না, বরংস ওয়াতুসাব্বিহু লিল্লাহিস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু, 7 আসমান আর 7 জমিনও আমার তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। ওয়াতুসাব্বিহু লিল্লাহিস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ, রব্বুল আলামিন বলেন 7 আসমান আমার তাসবিহ পড়ে, 7 জমিন আমার তাসবিহ পড়ে। আসমান তার তাসবিহ পড়ে, জমিন তার তাসবিহ পড়ে। এবার রব্বুল আলামিন বলেন দেখো 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 দেখো, তোকে আর ভিন্ন ভিন্ন ভাবে কত বলবো। তোমরা যে মেঘের গর্জন ধ্বনি শুনো, এটাও আমি মালিকের তাসবিহ পড়ে। রাত আমি মালিকের তাসবিহ পড়ে, মেঘের গর্জন ধ্বনি আমি মালিকের তাসবিহ পড়ে। অত্তয়রু সাফাত, পাখিগুলো সারি সারি উড়ে যায়, আমি মালিকের তাসবিহ পড়তে পড়তে উড়ে যায়। রব্বুল আলামিন বলেন ওয়াল মালাইকাতু মিন খিফাতি, ফেরেশতারা আমার ভয়ে ভয়ে তাসবিহ পড়ে। এবার বলেন তোকে ভিন্ন ভিন্ন ভাবে কত বলবো। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া আনতুম লা তাফকাহুনা তাসবিহাহুম, রব্বুল আলামিন বলেন এমন কোন বস্তু নাই যেটা আমি মালিকের তাসবিহ পড়ে না। সূর্য তাসবিহ পড়তে পড়তে উঠে, তাসবিহ পড়তে পড়তে ডুবে। এই চাঁদ তাসবিহ পড়তে পড়তে উঠে, তাসবিহ পড়তে পড়তে ডুবে। এই সাগরের ঢেউ তাসবিহ পড়তে পড়তে কুলে আসছে, পড়ে আবার তাসবিহ পড়তে পড়তে ফিরে যায়। আল্লাহু আকবার। এই ফুলের কলি তাসবিহ পড়তে পড়তে খোলে, তাসবিহ পড়তে পড়তে বড় হয়, তাসবিহ পড়তে পড়তে এক সময় ঝরে যায়।
আল্লাহু আকবার। গাছের কণিকাগুলো, গাছের পাতাগুলো তাসবিহ পড়তে পড়তে খোলে, তাসবিহ পড়তে পড়তে বড় হয়, তাসবিহ পড়তে পড়তে হলুদ হয়, তাসবিহ পড়তে পড়তে একসময় ঝরে পড়ে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। রব্বুল আলামিন বলেন ওয়া ইম মিন শাইইন, এমন কোন বস্তু নাই। ওয়া ইম মিন শাইইন, ইনে নাফিয়া মিনে বয়ানিয়া। ওয়া ইম মিন শাইইন, শাইইন নাকিরা। ওয়া ইম মিন শাইইন, ইনে নাফিয়া মিনে বয়ানিয়া, শাইইন নাকিরা ইল্লা কালিমাতুল হাসার। তরজমা কি হলো? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আমি রব্বুল আলামিন ছাড়া জগতে যত কিছু তোমরা দেখো, যত কিছু তোমরা দেখো না, যতগুলোর জীবন আছে, যতগুলোর জীবন নাই, সবগুলো আমি রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। আমি বলি এই চেয়ারটাও মালিকের তাসবিহ পড়ে, এই ঘড়িটা মালিকের তাসবিহ পড়ে, এই টিস্যু বক্সটাও মালিকের তাসবিহ পড়ে, এই কাগজটাও মালিকের তাসবিহ পড়ে, এই ফুলের টপটাও মালিকের তাসবিহ পড়ে, এই মাইকটাও মালিকের তাসবিহ পড়ে। কারণ রব্বুল আলামিন বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আমি রব্বুল আলামিন ছাড়া যত কিছুকে তুমি বস্তু বলবা সব আমি মালিকের তাসবিহ পড়ে। এরে বন্ধু, শুধু কে পড়ে না, রব্বুল আলামিন বলেন ওয়া আনতুম ফি গাফলাতিন মুরিদুন। শুধু তুই পড়িস না, তুই। আরে কে পড়ে না বলে না? রব্বুল আলামিন বলে শুধু তুমি পড়ো না, আর সবাই পড়ে, শুধু তুমি পড়ো না। তুমি কখনো ডিশের সামনে, তুমি কখনো টেলিভিশনের সামনে, তুমি কখনো ক্যারাম বোর্ডের সামনে, তুমি কখনো খেলার গুটির সামনে, দুনিয়ার কোনো জানোয়ার খেলার সামনে বসে না, দুনিয়ার কোনো জানোয়ার টেলিভিশনের সামনে বসে না, দুনিয়ার কোনো মাখলুক আমার নাফরমানি জানে না, দুনিয়ার কোনো মাখলুক আমার নাফরমানি জানে না, দুনিয়ার কোনো মাখলুক আমাকে ছাড়া এক সেকেন্ড থাকে না, শুধু তুই থাকিস। ওয়া আনতুম ফি গাফলাতিন মুরিদুন, শুধু তোরা থাকিস, তোরা। আরে কারা? রব্বুল আলামিন বলে শুধু তোমরা থাকো। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। কেউ তো আমার তাসবিহ ছাড়া থাকে না। ফেরেশতাগুলো যাকে যেদিন বানিয়েছি সেদিন থেকে তাসবিহ পড়ে, যাকে যেদিন থেকে বানিয়েছি সেদিন থেকে তাসবিহ পড়ে, যে বস্তুকে যেদিন থেকে বানিয়েছি সেদিন থেকে তাসবিহ পড়ে। আমি বললাম আল্লাহ কখন থেকে পড়ে? আল্লাহ কয় সাব্বাহা, পেছন থেকে পড়ে, যেদিন যাকে বানিয়েছি সেদিন থেকে পড়ে। আমি বললাম আল্লাহ এখন কি করে? হ্যাঁ ইউসাব্বিহু, এখনো পড়ে। এবার বললাম কোন দিন পর্যন্ত পড়বে? এবার কয় ইউসাব্বিহু, যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত পড়বে। শুধু পড়ে না কে? আমি। কে পড়ে না? আমি। অথচ অন্য কোন মাখলুকাতের জন্য নেকির কোনো ব্যবস্থা নাই, অন্য কোন মাখলুকাতের জন্য সওয়াবের কোনো ব্যবস্থা নাই। সওয়াবের ব্যবস্থা শুধু আমার লাগা। ওরা শুধু পড়ে সওয়াব ছাড়া। আর আমি একবার বলবো সুবহানাল্লাহ। রব্বুল আলামিন রাসূলের ভাষায়, রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে লোভ দেখায়, লোভ আমাকে লোভ দেখায় বলে শোনো, তুমি একবার বলবা সুবহানাল্লাহ। আযমু মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী নাকি তোমার এখানে বসিয়ে দেওয়া হবে। ওয়ালা ইয়ালামু মাকাদিরাল জিবাল ইল্লাল্লাহ। এই পাহাড় সমূহের ওজন কত রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। উহুদের ওজন কত রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। রব্বুল আলামিন বলেন তোমার আমল সেদিন ওজন করা হবে। আর আমি রাসূল বলে দিলাম সুবহানাল্লাহ, একবার বলবা উহুদের চেয়ে ভারী, উহুদের চেয়ে ওজনই নাকি দিয়ে দেওয়া হবে। যদি ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক বলে ওয়ারাদু মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। রব্বুল আলামিন বলেন আমি না তোর পাল্লাকে মাপবো, তোর পাল্লাকে মাপবো। এখানে রাসূল বলেন এভাবে মাপবে, এখানে পাল্লা, এখানে পাল্লা। এবার বলে এখানে বসাও। সুবহানাল্লাহ, আযমু মিন উহুদিন। সুবহানাল্লাহ, উহুদের চেয়েও ভারী। কে বলবে? সময় কোথায় আমাদের সামনে কত হাতছানি, আমাদের মোবাইলের হাতছানি, আমাদের ফেসবুকের হাতছানি, আমাদের নগ্নতার হাতছানি, আমাদের ডিশের হাতছানি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূলের চেহারার দিকে তাকাইতাম, যখনই তাকাইতাম তখনই দেখতাম রাসূলের জিহ্বা নড়ে। আম্মা জান বলেন আমি একবার জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ওয়া মা লি, আমার কি হলো? উরিকা, আমি দেখি
তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই আপনার চেহারার দিকে তাকাই তখনই দেখি আপনার ঠোঁট নড়ে, যখনই আপনার চেহারার দিকে তাকাই তখনই দেখি ঠোঁট নড়ে। কার ঠোঁট নড়তো? যার জীবনে কোনো গুনাহ ছিল না, যার জান্নাত কত বড় হবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজির জান্নাত কত বড়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১৬ লাখ নবীদের জান্নাত যদি এক জায়গায় জমা করা হয়, ১৬ লাখ নবীদের জান্নাতের উম্মতের জান্নাত যদি এক জায়গায় জমা করা হয়, সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আহলে ঈমানের জান্নাত যদি এক জায়গায় জমা করা হয়, আল্লাহর রাসূল ইমাম নববী বলেন আমাদের নবীজির জান্নাত তার চেয়েও বড় হবে। আর তার জিহ্বা থামে না, তার জিহ্বা থামে না। মালি উরিকা তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমার কি হলো? আমি যখনই আপনার দিকে দেখি তখনই দেখি আপনার ঠোঁট নড়ে। রাসূলের ঠোঁট নড়তো কি দিয়ে? আল্লাহ নবী বলেন, আয়েশা আমারানি রব্বি বিআরবাতি আশিয়া, আমার রব আমাকে 4টা জিনিস বেশি করতে বলেছেন, 4টা জিনিস বেশি করতে বলেছেন। ওই 4 জিনিস দিয়ে আমার ঠোঁট আমি নাড়াই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ নবী বলেন, আয়েশা আমার মালিক আমাকে বলেছেন 4টা জিনিস বেশি করে করতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি করে পড়তে, সুবহান বেশি করে পড়তে, তাহমিদ বেশি করে পড়তে, ইস্তিগফার বেশি করে করতে, তাওবা বেশি করে করতে। এই জন্য 4টা জিনিস দিয়ে আমি নবীর ঠোঁট নড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه। আল্লাহ তাআলা কেমনে বলছেন, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। আল্লাহ তাআলা যেন আমাকে বলেন, মুশতাক দাড়ি তো বেঁকে গেছে, এখনো কি জিকিরের জন্য তোমার সময় হয় নাই? আপনাকে যেন বলে দাঁত তো পড়ে গেছে, এখনো কি জিকিরের জন্য তোমার দিলটা নরম হয় নাই? আমাকে যেন বলে তুমি তো নানা হয়ে গিয়েছো, এখনো কি তোমার জিকিরের জন্য দিলটা নরম হয় নাই? তুমি তো দাদা হয়ে গিয়েছো, এখনো কি জিকিরের জন্য তোমার দিলটা নরম হয় নাই? তোমার দিল আর কবে নরম হবে? তুমি তোমার বন্ধুকে নিজ হাতে দাফন করেছো, এখনো কি দিলটা তোমার নরম হয় নাই? তুমি তো তোমার মাকে নিজ হাতে কবর রেখেছো, এখনো কি তোমার দিলটা নরম হয় নাই? তুমি তো তোমার সন্তানকে নিজ হাতে কবর রেখেছো, এখনো কি তোমার দিলটা নরম হয় নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি তোমার দিলটা নরম হয় নাই? হয় নাই, এখনো হয় নাই, এখনো হয় নাই। বলেন না হ্যাঁ হয়েছে, কোন না হয়েছে? এখনো কি দিলটা নরম হয় নাই জিকিরের জন্য? ওয়া মা নাযালা মিনাল হক, কোরআনে কারীমের জন্য রব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের জন্য তোমার দিলটা কি এখনো নরম হয় নাই? তুমি আর কবে জিকির করবা? আর কবে করবা? 30 বছর তো হয়ে গেছে, আর কবে করবা? আজকের এই রাত যদি তোমার জীবনের শেষ রাত হয়, জিকির আর কবে করবা? আজকের এই সূর্য যদি আমার জীবনের শেষ সূর্য হয়, তুমি জিকির আর কবে করবা? এই সপ্তাহ যদি তোমার জীবনের শেষ সপ্তাহ হয়, তুমি জিকির আর কবে করবা? এই বছরটা যদি তোমার জীবনের শেষ বছর হয়, তুমি আর জিকির কবে করবা? প্রত্যেকে তো ধান্দায় থাকি বাড়িটা কবে করব, অথচ রব বলেন জিকির কবে করবা? আমি ধান্দায় থাকি দোকানটা কবে করব, রব বলেন জিকির কবে করবা? হাসরের ময়দানে উঠে বলবেন, রব্বুল আলামিন আমাকে তো সময় কমই দেওয়া হয়েছিল, এজন্য প্রস্তুতি নিতে পারি নাই। রব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে এই পরিমাণ সময় দেই নাই? মা তাযাক্কারা ফীহি মান তাযাক্কারা, যার মধ্যে তুমি নিতে পারতা, উপদেশ নিতে পারতা, যার মধ্যে তুমি জিকির করে আসতে পারতা। আমি তো এতটা ছোট্ট ছোট্ট জিকির তোমার জন্য রেখে দিয়েছিলাম, সর্বোচ্চ 100 বার করতে 3 মিনিট লাগতো, আর 3 মিনিটে আমি তোমাকে 100টা গোলাম আজাদের সওয়াব দিতাম। কিন্তু তুমি কেন 3 মিনিট লাগাইতে পারো নাই? আমি তো তোমার সময় দিয়েছিলাম 30 বছর, আমি তো তোমাকে সময় দিয়েছিলাম 40 বছর, তুমি কেন 3 মিনিট লাগাইতে পারো নাই? হযরত উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি
আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাবুরতু ওয়া দুউফতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, আমি দুর্বল হয়ে গিয়েছি, আমি এখন আর বেশি পারি না। সাহাবী তো দুর্বলতার কারণে বেশি পারতেন না, বার্ধক্যের কারণে বেশি পারতেন না। আমরা কোন কারণে বেশি পারি না? আমরা দুই কারণে বেশি পারি না। একটা হলো জাহালতের কারণে বেশি পারি না, আমরা মূর্খ এই জন্য পারি না। আর বলবেন আমরা যারা আলেম আছি আমরা কেন পারি না? আমরা পারি না গাফলতের কারণে পারি না, জাহালতের কারণে পারি না, গাফলতের কারণে পারি না। ঠিক না ব্যাঠি বলে না? আমরা একদল পারি না জাহালতের কারণে, একদল পারি না জাহালতের কারণে, আরেক দল পারি না গাফলতের কারণে। জাহালতের কারণে যারা পারে না এদের চিকিৎসা কোথায়? গাফলতের কারণে যারা পারে না এদের চিকিৎসা কোথায়? জাহালতের কারণে যারা পারে না, আল্লাহর কসম খায়া বলি এদের চিকিৎসা তাবলীগ জামাতে। জাহালতের কারণে যারা পারে না, যারা পারে না এজন্য করে না, এদের চিকিৎসা তাবলীগ জামাতে। আর যারা পারে, যারা পারে করে না, এদের চিকিৎসা হক্কানি কোন আল্লাহ ওয়ালার সোহবতে। বুঝেন নাই কথা মনে হয়? কেন করি না আমরা? দুই কারণে করি না। কয় কারণে? এক নাম্বার কি? জাহালত। দুই নাম্বার কি? গাফলত। জাহালতের কারণে যারা করে না এদের চিকিৎসা কোথায়? কথা কয় না। তাইলে আপনি যদি জিজ্ঞেস করেন তাবলীগ জামাতে কি শিখায়, তাবলীগ জামাতে আপনার জীবনের প্রয়োজনীয় যা সব শিখায়। আপনি যেগুলো পারেন না এগুলো শিখায়, আপনি যেগুলো পারেন না এগুলো শিখায়। আর হক্কানি আলেম ওলামাদের সোহবতে আপনাকে কি শিখায়? আপনি যেগুলো পারেন এগুলো যেন ছুটে না যায় এগুলো শিখায়, এগুলো যেন আপনার আমলে চলে আসে এগুলো শিখায়। ওখানে পারে না যেগুলো এগুলো শিখায়, এখানে যেগুলো পারে এগুলো আমলে আনায়। বুঝে আসছে? হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাবুরতু ওয়া দুউফতু, আমি দুর্বল হয়ে গিয়েছি, আমি বুড়ো হয়ে গিয়েছি, বার্ধক্যের কারণে বেশি পারি না, দুর্বলতার কারণে বেশি পারি না, আমাকে সহজ সহজ কিছু আমলের কথা বলে দেন। আল্লাহর নবী বলেন, সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, উম্মে হানি 100 বার বলবা সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কতবার? আবার বলেন কতবার? রাসূল বলেন, ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু রাকাবাতিন তুতিকিনাহা মিন বুলদি ইসমাঈল। উম্মে হানি শোনো, ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আযাদ করলে যে সওয়াব পাইবা। এবার বলেন তো রব্বুল আলামিন কি পরিমাণ সহজ করেছে আমার জন্য। সর্বোচ্চ 3 মিনিট 20 সেকেন্ড সময়ে আমাকে দিতেন তিনি 100টা গোলাম আযাদের সওয়াব। আমি একটা পান খেতে হতে 3 মিনিটে পারি না, একটা সিগারেট শুরু শেষ করতে 3 মিনিটে হয় না, একটা চা শেষ করতে শুরু করতে 3 মিনিটে শেষ হয় না। জীবনে কি হয় 3 মিনিট দিয়ে? 3 মিনিটে একটা খবর শেষ করা যায় না, 3 মিনিটে একটা খেলাও শেষ করা যায় না, 3 মিনিটে একটা ছবিও তো শেষ করা যায় না, 3 মিনিট একটা গান শুনেও তো শেষ করা যায় না। অথচ রাসূল বলেন সুবহানাল্লাহ, এটা 100 বার বললে 3 মিনিট সময় লাগে। এই 3 মিনিটের মধ্যে 100টা গোলাম আযাদের সওয়াব। এটা শোনার পরে যে করবে না সে বদনসিব, এটা শোনার পরেও যে পড়বে না সে পোড়া কপাইল্লা। এতদিন বলার সুযোগ ছিল, জানতাম না, এখন কি বলবেন? ছোটবেলায় করলাম বুঝলাম না, জওয়ান বেলায় করলাম না, বুড়ো বেলায় পারলাম না। কথা ঠিক না? সুবহানাল্লাহ বলেন। চোখ বন্ধ করে আমরা 100 বার পড়বো। এখন 7টা 55 মিনিট বাজে, আমি প্রমাণ করব কতক্ষণ লাগে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সর্বোচ্চ 3 মিনিট 20 সেকেন্ডে আমরা 100টা গোলাম আজাদের সওয়াব পেয়ে গেলাম। আমরা যখন সুন্নত মতো জিকির ছেড়ে দিছি, এবার বেদাতের সয়লাব শুরু হয়েছে। কথা ঠিক না বেঠি? ওদের মাহফিলে বেদাতের সয়লাব, আর আমাদের মাহফিলে জিকিরের নামও নাই। বাস্তব না বাস্তব? 3 মিনিট সময়ে 3 মিনিটে আপনি যখন পড়বেন একাএকি, তখন লাগবে 2 মিনিট। মা বোনদেরকে বলছি, আশেপাশের মা বোনদেরকে বলছি, প্রতিদিন কমপক্ষে সকালে 100 বার, সন্ধ্যা 100 বার আমরা পড়বো ইনশাআল্লাহ। লাভ কার? আপনি বলেন আমি মুশতাকুন নবী আজ থেকে কিয়ামত পর্যন্ত বয়ান করলে 100টা গোলাম আজাদের সওয়াবের গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু আমি আলহামদুলিল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাকে গ্যারান্টি শোনাই, ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু রাকাবাতিন তুতিকিনাহা মিন ওয়ালদি ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাম বংশের 100টা গোলাম আজাদের সওয়াব আপনি পেয়ে গেলেন। এরকম হাজারো মানুষ এই দেশে আছে যার 50 বছর বয়সে কখনো 3 মিনিট সুবহানাল্লাহ বলে নাই। বাস্তব না বাস্তব? আছে না নাই? এজন্য হাজারো মা আছে যারা জীবনে কখনো 3 মিনিট বলে নাই। এজন্য চলেন আমরা বলবো ইনশাআল্লাহ। হযরত উম্মে হানি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাবুরতু ওয়া দুফতু, আমি দুর্বল হয়ে গিয়েছি, এখন আর বেশি পারি না, আমাকে এমন কিছু বলে দেন। ইন্নী আমালু বিহা ওয়া আনা জালিসাতুন, আমি উঠতে বসতে করব, বসে বসে করব, আলু কুটতে কুটতে করব।
কি বলে মাছ করতে করতে পড়বো, আমি তো বসে বসে করব, চলতে চলতে করব। আল্লাহ নবী বলেন 100 বার পড়বা সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার সবক রাসূল দিলেন ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার বলবা আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কতবার? রাসূল বলেন এটা কি হবে জানো? 100টা ঘোড়া, 100টা ঘোড়ার জামা সহ, 100টা ঘোড়ার অস্ত্র সহ আল্লাহ রাস্তায় দিলে যে সওয়াবে সব পাইবা। আল্লাহর কসম খায় বলে ওই আলেম দামি যে আলেম জিকিরওয়ালা, ওই ইমাম দামি যে ইমাম জিকিরওয়ালা, ওই মুহাদ্দিস দামি যেই মুহাদ্দিস জিকিরওয়ালা, ওই মুজাহিদ দামি যেই মুজাহিদ জিকিরওয়ালা, ওই দাঈ দামি যেই দাঈ জিকিরওয়ালা। والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। রব্বুল আলামিন বলেন জিকির করনে वाला পুরুষ, বেশি বেশি জিকির করনে वाला পুরুষ, বেশি বেশি জিকির করনে वाला মহিলা, আমি রব্বুল আলামিন তার জন্য মাগফিরাত রেডি করে রেখে দিছি। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, আমি রব্বুল আলামিন তার জন্য ক্ষমা রেডি রাখছি, রেডি। ওয়া আজরান আযীমা, আমি তার জন্য বিশাল পুরস্কার রেডি করে রেখে দিয়েছি। যিনি যত বড় হন তার মুখ থেকে আজিম শব্দটা তত বড় হয়, যিনি যত বড় হন তার মুখ থেকে বড় শব্দ তত বড় হয়। 7 আসমানের মালিক 7 জমিনের মালিক যদি ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ যদি আলিউল আযীম যদি বলেন আযীম, ওই আযীম কত বড় হবে। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমি তো রাসূল তো শুধু 100 বারের ফজিলত বলে দিয়েছেন, যদি কেউ 1000 বার পড়ে তার জন্য আজরে আযীম, তার জন্য নিশ্চিত মাগফিরাত। এইজন্য রাসূল বলেন, এক হাদিসে বড় চমৎকার কথা বলছেন। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আফদালুস সালাহ ইয়া রাসূলুল্লাহ, কোন নামাজটা সবচেয়ে বেশি দামি? রাসূল বলেন আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল্লা, যেই নামাজের মধ্যে জিকির যত বেশি হয় এই নামাজ তত দামি হয়। আপনি বলবেন হুজুর নামাজের মধ্যে আবার জিকির হয় কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হইতো আফদালুদ যিকির। সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো জিকির কিনা বলে না? ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজে তো সবচেয়ে বড় জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজে তো সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। রাসূল বলেন আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই নামাজের মধ্যে জিকির যত বেশি হয় এই নামাজ তত দামি হয়। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজা সবচেয়ে বেশি দামি? রাসূল বলেন আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল্লা, যেই রোজার মধ্যে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা আফদালুল হজ্জ ইয়া রাসূলুল্লাহ, কোন হজ সবচেয়ে বেশি দামি? রাসূল বলেন আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই জিকির হজের মধ্যে জিকির বেশি হয় এই জিকির সবচেয়ে বেশি দামি হয়। আমি বলি এবার রাসূল বলেন ওয়ামা, এবার সাহাবায়ে কেরাম বলেন ওয়ামা আফদালুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, কোন জিহাদ সবচেয়ে দামি? রাসূল বলেন আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই জিহাদের মধ্যে জিকির যত বেশি হয় এই জিহাদ তত দামি হয়। আমি বলবো কোন খতিব সবচেয়ে বেশি দামি? জিকিরওয়ালা খতিব সবচেয়ে বেশি দামি। কোন ইমাম সবচেয়ে বেশি দামি? জিকিরওয়ালা ইমাম সবচেয়ে বেশি দামি। কোন মুহাদ্দিস সবচেয়ে বেশি দামি? জিকিরওয়ালা মুহাদ্দিস সবচেয়ে বেশি দামি। আমি বলি কোন শিক্ষক সবচেয়ে বেশি দামি? জিকিরওয়ালা শিক্ষক বেশি দামি। কোন বাবা সবচেয়ে বেশি দামি? জিকিরওয়ালা বাবা সবচেয়ে বেশি দামি। কোন মা সবচেয়ে বেশি দামি? জিকিরওয়ালা মা সবচেয়ে বেশি দামি। আমি বলবো সমাজের হার তবকার মানুষ এটা দামি কিনা? বলে এটা দাম নিতে হবে জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? এটা জিকিরের দ্বারা দাম ঠিক করা হবে। জিকিরের দ্বারা, কিসের দ্বারা বলেন? এই জন্য আল্লাহর কসম, মোবিল ছাড়া যেমন গাড়ি অচল, জিকির ছাড়া জিন্দেগি অচল। জিকির ছাড়া
জিন্দেগি অচল। এমন এক মজার বিষয়, জিকিরের জন্য রব্বুল আলামিন হাত লাগে না, জিকিরের জন্য পা লাগে না, জিকিরের জন্য গর্দান লাগে না, জিকিরের জন্য এমন এক অঙ্গ ঠিক করে দিয়েছেন রব্বুল আলামিন। ওই অঙ্গ যদি কেউ 2 লাখ বার নাড়ায়, ওই অঙ্গ জীবনে কখনো ব্যথা হয় না। হাত বেশিক্ষণ না হলে ব্যথা হয়ে যায়, পা বেশিক্ষণ না হলে ব্যথা হয়ে যায়, ঘাড় বেশিক্ষণ না হলে ব্যথা হয়ে যায়। জিহ্বা যে জীবনে কোটি কোটি বার নাড়ালেন, জীবনে কখনো ব্যথা হয় নাই। হয়েছে বলে না? জিহ্বা কেন ব্যথা হয় না? জিহ্বাকে জিজ্ঞেস করেন, তুই কেন ব্যথা হইস না? জিহ্বা বলবে, আমাকে রব্বুল আলামিন বলে দিয়েছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। তোকে বানিয়েছি বেশি জিকিরের জন্য। বেশি করতে গিয়ে যদি তুই ব্যথা হয়ে যাস, আমার বন্ধু বেশি পারবে না। এই জন্য খবরদার তুই কখনো ব্যথা হইস না। এই জন্য 2 নাম্বার সবক আলহামদুলিল্লাহ কতবার? 3 নাম্বার হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক হাদিসে আল্লাহর নবী বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রিন লাকুম মিন ইনফাকিদ দাহাবি ওয়াল ফিদ্দা ওয়া খায়রিন লাকুম মিন লিকাই আদুবিকুম ওয়া ইয়াকতুলুনাকুম ওয়া তাকতুলুনাহুম। আল্লাহর নবী বললেন, আমার উম্মতরা শোনো, আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে দামি আমল কোনটা? এটা কি বলবো না? আরফাইহা ইনদা মালিকিকুম, মালিকের কাছে সবচেয়ে দামি, এটা কি বলবো না? আসকাহা ফি দারাজাতি ইনদা মালিক ফি দারাজাতিকুম, তোমাদের দারাজাত সবচেয়ে বুলন্দ করে দিবে, এটা কি বলবো না? আর কি বলে, দুশমনের মোকাবেলা তোমরা দাঁড়াবা, তোমরা দুশমনকে হত্যা করবা, দুশমন তোমাদেরকে হত্যা করবে, এর চেয়ে দামি আমলের কথা কি আমি তোমাদেরকে বলবো না? ওয়া খায়রিন লাকুম মিন ইনফাকিদ দাহাবি ওয়াল ফিদ্দা, তোমার কাছে স্বর্ণ আর রৌপ্য যা আছে সবকিছু আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়ার চেয়েও দামি আমলের কথা কি আমি বলবো না? সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে বলেন। আল্লাহর নবী বলেন, যিকরুল্লাহ। এই জন্য 3 নাম্বার সবক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কমপক্ষে সকালে 100 বার, সন্ধ্যা 100 বার। আল্লাহর নবী বলেন, উম্মে হানি 100 বার বলবো আল্লাহু আকবার। এটা কি হবে জানো? 100টা ঘোড়া, 100টা উটকে 10, 11, 12 জিলহজের 10, 11, 12 তারিখে 100টা উট কুরবানি করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা কবুল করে নিলে যে সওয়াব, এই সওয়াব দিবে। মাকবুলাতিন, রাসূল বলেন মাকবুলাতিন মিআতু বুদনাতিন, মিআতু বুদনাতিন 100টা কোট। মাকবুলাতিন, আল্লাহ তাআলা কবুল করলে যা দিবে তা দিবে। কয়টা গেল? এবার রাসূল বলেন, ওয়া হাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজায় মজায় বলবেন, মজায় মজায়, মজায় মজায়, গলা দিয়ে নয়, জিহ্বা ও দিল দিয়ে। গলা দিয়ে নয়, জিহ্বা ও দিল দিয়ে। আওয়াজ বের হয় গলা দিয়ে, জিকির বের হয় জিহ্বা ও দিল দিয়ে। আওয়াজ মতলুব না, জিকির মতলুব। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল। রব্বুল আলামিন বলেন, বিনয় বিনয় বলো, বিনয় বিনয় বলো, ভয়ে ভয়ে বলো, নিজে নিজে বলো, নফসে নফসে বলো, মনে মনে বলো, বিনয় বিনয় বলো, ভয়ে ভয়ে বলো, সকালে আর সন্ধ্যায় বলো সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুইতে শুইতে, উঠতে উঠতে, বসতে বসতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলবো লা ইলাহা, দিলে বলবো নাই নাই নাই, ইল্লাল্লাহ বলবো শুধুই আল্লাহ, দিলে কেউ নাই শুধুই কে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে এই
তাসবিহটা রোজানা 200 বার পড়বো। আল্লাহ নবী বলেন উম্মে হানি শুনো, ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আমি নবী কথা দিলাম এটা না আসমান আর জমিনের খালি জায়গাটা রব্বুল আলামিন নেকি দিয়ে ভরে দিবে। আজ থেকে জীবনে কোন পরিমাণ ব্যবসা করলে এই প্যান্ডেলটাই ডলার দিয়ে ভরবে? আজ থেকে জীবনে কত হাজার বছর ব্যবসা করলে আপনার এই গ্রামটাই মালিক হবেন আপনি। অথচ রাসূল বলেন উম্মে হানি শুনো, 100 বার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী কথা দিলাম, ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটা রব্বুল আলামিন নেকি দিয়ে ভরে দিবে। করবেন তো? এই গেল এক হাদিস। এবার 5ম নম্বর সবক আমরা ভিন্ন হাদিস থেকে জুড়ে দেই। 5ম নম্বরে কমপক্ষে রোজানা 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু একবার বলবেন, সঙ্গে সঙ্গে 10টা রহমত অবতীর্ণ হবে, 10টা নেকি লিখে দেওয়া হবে, 10টা গুনাহ মুছে দেওয়া হবে। আমার মর্তবা আগে যেখানে ছিল, একবার বলার পরে সঙ্গে সঙ্গে 10 গুণ বুলন্দ হবে। তাহলে 100 বার বললে 1000 রহমত। রহমত শব্দের অর্থ কি? রহমত শব্দের অর্থ 5টা। 1 নম্বরে হলো রহমত শব্দের 1 নম্বর তরজমা হলো আল ফারাহু ফিল মাইশা, আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে বরকত দিয়ে দিবে। রহমতের 2 নম্বর তরজমা হলো আত তাওফীকু লিত তাআ, আল্লাহ তাআলা তাকে তাআত ইবাদতের তৌফিক দিয়ে দিবে। তাহলে একবার রহমত, একবার দুরূদ শরীফ পড়লে যদি 10টা রহমত দেয়, আমাকে ইবাদতের তৌফিক দিবে, আমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবে। 4 নম্বরে আমলনামা ডান হাতে দিয়ে দিবে। 5 নম্বরে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। চলতে চলতে জিকির করো, ফিরতে ফিরতে জিকির করো, বসতে বসতে জিকির করো, উঠতে উঠতে জিকির করো। আমি বললাম যদি আমি বেশি করে জিকির করতে অভ্যস্ত হই, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম আমি না রহমতে তোমার জীবনকে ভরে দিব। রহমতে জীবনকে ভরে দিবে। রহমতে ভরে দিবে মানে কি? 1 নম্বরে হলো যত ধরনের ইবাদত আছে সমস্ত ইবাদতের তৌফিক আমাকে দিয়ে দিবে। 2 নম্বরে হলো আমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। আল্লাহর কসম খায় বলা যায়, এই আসমানের নিচে জমিনের উপরে কোন আল্লাহর ওলি ভুকা মরে না, কোন আল্লাহর ওলি ভুকা মরে নাই, কোন জিকির করনে ওয়ালা ভুকা মরে নাই। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রব্বুল আলামিন বলেন আমি কথা দিলাম তুমি যদি জিকির বেশি করে করো, আমি তোমাকে রহমতে ভরে দিব। এর অর্থ কি? তোমাকে সমস্ত বন্দেগীর তৌফিক দিয়ে দিব। তুমি ডেইলি 600 বার জিকির করবা, আর তোমার আসরের নামাজ ছুটে যাবে, হইতেই পারে না। আরে কথা বুঝা আসছে না? তুমি জিকির করবা, এশার নামাজ ছুটে যাবে, হইতেই পারে না। তুমি জিকির করবা, তোমার ফজর নামাজ ছুটে যাবে, হইতেই পারে না। 2 নম্বরে আল ফারাহু ফিল মাইশা, তোমার জীবন যাত্রার মধ্যে আমি বরকত দিয়ে দিব। তুমি জিকির করবা, আল্লাহর কসম খায় বলি জিকির করব আমি, আমার মুখে লোকমা তুলে দিবেন আল্লাহ। এটা রব্বুল আলামিনের সিদ্ধান্ত। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি না রহমতে তোমার জীবনকে ভরে দিব। এজন্য 5 নম্বর সবক হলো দুরূদ শরীফ রোজানা কমপক্ষে 100 বার পড়বো। 6 নম্বরে গিয়ে জীবনে যদি পারি প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা দোয়া করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا সকলে বলেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة
القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى আল্লাহ আমরা এতগুলো মানুষ মাওলা আপনার বড়াইয়ের কথা শুনছি আপনার তাসবিহাতের কথা শুনছি আপনার তাহমিদের কথা শুনছি আপনার কিবরিয়ার কথা শুনছি আপনার জালালের কথা শুনছি আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ পুরো মজমাকে আপনি মাফ করে দেন আল্লাহ সকলে বলেন আল্লাহ 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 আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন মওলা সকলে বলেন আমাকে মাফ করে দেন মওলা আমাকে মাফ করে দেন মওলা আল্লাহ মাফ করে দেন মওলা আল্লাহ মাফ করে দেন মওলা আল্লাহ মাফ করে দেন মওলা আমাদের ভুল হয়ে গেছে মওলা জীবন অনেক ভুল হয়ে গেছে মওলা অনেক গুনাহ হয়ে গেছে মওলা জীবন আর কখনো গুনাহ করব না মওলা আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না মওলা আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না মওলা পুরা মুসলিম বিশ্বের উপরে যত আযাব মুসলমানের গুনাহের কারণে মওলা আল্লাহ বারবার আযাব আমাদের গুনাহের কারণে মওলা আল্লাহ আমরা গুনাহ আর করব না মওলা শিরক থেকে কুফর থেকে বিদআত থেকে জাহালত থেকে দলালত থেকে গুনাহ কবিরা থেকে গুনাহ সগীরা থেকে আমাদেরকে বাঁচান মাওলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচান মাওলা আল্লাহ শিরক থেকে জাতিকে বাঁচান মাওলা কুফরি থেকে জাতিকে বাঁচান মাওলা বিদআত থেকে জাতিকে আপনি বাঁচান মাওলা আল্লাহ বিদআতের সাগরের দিকে হাবুডুবু খাইতেছে রে মাওলা আল্লাহ এই বেদাতিদের থেকে দেশকে বাঁচান মাওলা আল্লাহ বেদাতিদের থেকে দেশকে বাঁচান শিরক থেকে কুফর থেকে বেদাত থেকে দেশকে বাঁচান মাওলা আল্লাহ আমাদেরকে বাঁচান মাওলা আল্লাহ এই রংপুর গ্রামে হেদায়েতকে আম করে দেন মাওলা রংপুর গ্রামে প্রতিটা বাচ্চাকে কোরআন ওয়ালা বানান এই গ্রামের প্রতিটা যুবককে কোরআন ওয়ালা বানান মাওলা প্রতিটা যুবককে নামাজি বানান মাওলা আল্লাহ আমি তো ইনাদের কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি আপনি কলিজা পর্যন্ত পৌঁছিয়ে দেন মাওলা আপনি কলিজা পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহ আমাদের কাছে আপনি ছাড়া কেউ নাই লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক আপনি ছাড়া আমাদের কাছে আর কেউ নাই আল্লাহ আপনি আমাদের হয়ে যান আপনার দ্বীনের জন্য আমাদেরকে কবুল ফরমান আল্লাহ যুবকগুলো জাহান্নামের দিকে প্রতিযোগিতা দিয়ে দৌড়াইতেছে রে মাওলা প্রতিযোগিতা দিয়ে জাহান্নামের দিকে দৌড়াইতেছে রে মাওলা কার আগে কে জাহান্নামে পড়বে প্রতিযোগিতার সাথে দৌড়াইতেছে রে মাওলা আমাদের সামনে এদের জন্য দুপুটা চোখের পানি ছাড়া আর কিছু নাই আল্লাহ এই যুবকগুলোকে আপনি হেদায়েত দিয়ে দেন মাওলা এই যুবকগুলোকে হেদায়েত দিয়ে দেন মাওলা এই যুবকগুলোকে হেদায়েত দিয়ে দেন আল্লাহ গ্রামের প্রতিটা যুবককে হেদায়েত দিয়ে দেন এই মাহফিলকে জড়িয়ে করে পুরো শহরের প্রতিটা যুবককে হেদায়েত দিয়ে দেন মাওলা আল্লাহ পুরো দেশের প্রতিটা যুবককে হেদায়েত দিয়ে দেন এত গুনাহ আপনি কেমনে সহ্য করেন আল্লাহ আপনি হালিম বলে সহ্য করেন মাওলা কখন যা যাবের আল্লাহ কখন যা যাবের ঝাড়ু লাগায়া দেয় আল্লাহ আমাদের উপর আযাবের ঝাড়ু আসার আগে আমাদেরকে ঈমানের সাথে তলব করে নেন মাওলা আযাবের ঝাড়ু আসার আগে আমাদেরকে ঈমানের সাথে তলব করেন আযাবের ঝাড়ু আসার আগে ঈমানের সাথে তলব করবেন আল্লাহ আযাব দিও না বারবার মতো আযাব দিও না বারবার মতো আযাব দিও না মাওলা ইরাকের মতো আযাব দিও না সিরিয়ার আলমপুর মতো আযাব দিও না মাওলা ইরাকের মতো আযাব দিও না কাশ্মীরের মতো আযাব দিও না মার সামনে তার ছেলেকে জবে করে ছেলের সামনে তার মাকে হত্যা করে মাওলা এই আযাব আমাদেরকে দিও না আল্লাহ লা তুআখিদনা ইন নাসিনা ওয়া আখতানা লা তুআখিদনা ইন নাসিনা ওয়া আখতানা ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا আল্লাহ পুরো জাতির পক্ষ থেকে আমরা মাফ চাই পুরো জাতির পক্ষ থেকে আমরা মাফ চাই এই দুর্নীতিবাজদের দুর্নীতি থেকে জাতিকে বাঁচান এই হারামখোরদের থেকে জাতিকে বাঁচান
চোর আর গুন্ডাদের থেকে জাতিকে বাঁচান। আল্লাহ কেমনে বললে আপনি শুনবেন মাওলা। আল্লাহ আল্লাহ আমাদেরকে শেষ করে দিও না মাওলা, আমাদের উপর আযাবের ঝাড়ু ফেরাইয়া দিও না। আমরা তওবা করতেছি মাওলা, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না মাওলা। যুবকগুলো বলো জীবনে আর কখনো নামাজ ছাড়বো না, জীবনে আর কখনো নামাজ ছাড়বো না মাওলা, জীবনে আর কখনো রোজা ছাড়বো না মাওলা, জীবনে আর কখনো বেপরদা করবো না মাওলা, জীবনে চোখের গুনাহ জীবনে আর কখনো করবো না মাওলা, কানের গুনাহ জীবনে আর কখনো করবো না মাওলা, জবানের খেয়ানত জীবনে আর কখনো করবো না মাওলা। আল্লাহ এই মাহফিলকে যারা যতভাবে আয়োজন করেছেন সকলকে কবুল ফরমান। আল্লাহ যারা যত কষ্ট করেছেন সকলকে কবুল ফরমান। আল্লাহ যারা পরামর্শ দিয়েছেন, যারা বুদ্ধি দিয়েছেন, যারা মেহনত করেছেন সকলকে কবুল ফরমান। আল্লাহ এই দেশের প্রতিটা গ্রামে গ্রামে একটা একটা মাদ্রাসা কায়েম করে দেন। আল্লাহ মাদ্রাসা ছাড়া এই জাতিকে রক্ষার কোনো হাতিয়ার নাই মাওলা। প্রতিটা মসজিদে মসজিদে দাওয়াত ও তাবলীগকে আম করে দেন মাওলা। আল্লাহ দাওয়াত ও তালিম ছাড়া এ জাতির বাচ্চাদেরকে আর এ জাতির যুবকদেরকে রক্ষার আর কোনো হাতিয়ার নাই মাওলা। আল্লাহ এ জাতির যুবকগুলোকে আপনি বুঝ দিয়ে দেন মাওলা। আল্লাহ এই মাঠে আজকে যতগুলো যুবক হাত তুলেছে মাওলা, প্রত্যেককে আপনার ওলি বানাইয়াই দেন মাওলা। আল্লাহ প্রত্যেককে আপনার ওলি বানাইয়াই দেন। অনেক আলেম ওলামারা হাত তুলেছেন, ইনাদেরকেও আপনার ওলি বানাইয়া দেন। আল্লাহ নবী হওয়ার সুযোগ নাই, রাসূল হওয়ার সুযোগ নাই, সাহাবী হওয়ার সুযোগ নাই, তাবি হওয়ার সুযোগ তো নাই, ওলি তো হওয়ার সুযোগ আছে মাওলা। আল্লাহ এত বড় দৌলত থেকে আমি কেন পিছু থাকবো, এত বড় দৌলত থেকে আমি কেন বঞ্চিত থাকবো মাওলা। আপনি আমাদেরকে আপনার ওলি বানাইয়াই দেন মাওলা, আপনার ওলি বানাইয়াই দেন। জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন। দুনিয়াতে কাঁদাইয়া নেন, কবরে কাঁদাইয়েন না মাওলা। দুনিয়াতে কাঁদাইয়া